পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত ব্যবসায়ী, সোহরাব সাইকেলের মালিক, কোটি কোটি টাকার মালিক, হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি একটা লেখনীতে পড়েছি, দুনিয়াকে আমি আপনাকে মাহফিল শুরু করার আগে আমি আপনাকে বোঝাচ্ছি ভাই, কার জন্য দোকানদারি, কার জন্য ব্যবসা, কার জন্য টাকা টাকা পয়সা পয়সা, ক্ষমতা ক্ষমতা, কার জন্য? সোহরাব সাইকেলের মালিক, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড, কোটি কোটি টাকার মালিক, হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে আর ডক্টরকে বলছে আমার পরিবারকে একটু আসতে বলেন, আমি একটু তাদের চেহারাটা শেষবার দেখতে চাই। আল্লাহ আল্লাহ, কি নিষ্ঠুর পৃথিবী জানেন আপনি? সারা জীবন যাদের জন্য উনি রাতকে দিন করেছে, দিনকে রাত করেছে, ডক্টর লজ্জায় বলতে পারে নাই ওনাকে যে আপনার পরিবার আপনার সাথে দেখা করতে চায় না। শেষ সময়ে কোটি টাকা নিয়ে পরিবার এশ করছে, ওনাকে দেখতে পরিবার আসে নাই। আমেরিকার একজন ফ্যাশন ডিজাইনার ক্রিদেজা রদ্রিগেজ, যার ক্যান্সার হয়েছিল, ওনার মাথা চুল সহ পড়ে গেছে। উনি হসপিটালের 100 স্কয়ার ফিটের রুমে বসে বসে লিখেছেন পৃথিবীর কাছে, ও পৃথিবীর মানুষ, আমি ক্রিদেজা 2000 স্কয়ার ফিটের বাসা, আমার বেডরুম 2000 স্কয়ার ফিটের, আজ আমি 100 স্কয়ার ফিটের গড়ে জীবন কাটাচ্ছি। ছোট্ট রুমে আমার বাসার নিচে ল্যাম্বরগিনি, রোজ রয়্যালস, ওয়ার্ল্ডের সব ব্র্যান্ডের গাড়ি, আমি আজকে হাসপাতালের স্ট্রেচারের মধ্যে চড়ে চড়ে জীবন কাটাচ্ছি। আমার ব্যাংকে কোটি কোটি টাকা, ডক্টর বলছে টাকা দিয়ে আর একদিনও বাঁচানোর সুযোগ নাই। আমার ঘরে 10-12 জন ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, যারা আমার চুল আছড়ে দেয়, আজকে ক্যান্সারের কারণে আমার মাথায় চুল নাই যে কেউ আছড়াবে। রিসেন্টলি আমার বাংলাদেশে একটা দাতব্য প্রতিষ্ঠান এক সন্তানকে ফোন করেছে মায়ের কিডনির কথা বলতে। হ্যালো, অমুক বলছেন? জি বলছি। আপনার মা অসুস্থ, আপনি জানেন? হ্যাঁ জানি। ওনার তো কিডনি খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি কি করতে পারি? আপনার মায়ের কিডনি খারাপ হয়ে গেছে, আপনি আসবেন না? বলে আমি একটা ছোট ব্যবসা করি, আমার পক্ষে মায়ের কিডনি কিছু করা সম্ভব নয়। আপনার একটা কিডনি দেন, 2টা থেকে একটা কিডনি দিয়ে মানুষ চলতে পারে। উনি বলছেন আমার পরিবার আছে, আমার ভবিষ্যৎ আছে, আমি কিভাবে কিডনি দেব? আপনারা যা পারেন করেন। হ্যাঁ, এটা পৃথিবী, এটাই পৃথিবী। এখানে জানাজার নামাজ পড়ার টাইম মানুষের এখন নাই। আপনি কথা বলেন, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, যারা পড়ছে তারা অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি আল্লাহওয়ালা, তারা এক্সট্রা অর্ডিনারি মুসলমানের হক আদায় করছে বলে তারা জানাজায় যাচ্ছে। নাহলে পৃথিবীটা এখন এমন স্বার্থপর যে আপনি 1 মিনিটের জন্য মাহফিলে না বসে ঘুরতেছেন, এই একটা জিকির যে আপনি মিস করলেন, একটা দুরূদ যে আপনি মিস করতেছেন, কেউ থাকবে না আপনার পাশে কবরে।